শুভাগমন করেছেন, কিন্তু কালেমার দাওয়াত দিতে যাইয়া কোন নবীগণ অস্ত্র হাতে নেন নাই। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন অস্ত্র হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই, বোমা হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই। রাহমাতাল লিল আলামিন নবী মধুমাখা জবান মোবারক দিয়া কালেমার দাওয়াত দিয়া বেদিনের অন্তরে দ্বীনের মহব্বত পয়দা করতেন। কথা কোন ঠিক কিনা বন্ধুরে? কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখা যায় ওই নবীর উম্মত দাবি কইরা কিছু কিছু বিয়াদব মসজিদের মধ্যে হামলা করে, মাজারে হামলা করে, আল্লাহর ওলিদের দরবারে হামলা করে। ঠিক না বিঠি? নবীর প্রেমিকেরা আপনারা লক্ষ্য করে দেখেছেন কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কিছু কিছু বিয়াদব এরা কালেমা স্বীকার কইরা কালেমার সঙ্গে প্রতারণা কইরা আল্লাহর ওলিদের দরবারের মধ্যে ভাঙচুর করে। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? গত কিছুদিন আগে, 2 দিন আগে আপনারা হয়তো লক্ষ্য করেছেন শেরপুর জেলায় মুর্শিদপুর নামে একটা বিশাল বড় দরবার। এই দরবারের পীর সাহেব হুজুর, যিনি সর্বক্ষণ আমলের মধ্যে থাকেন, যেই দরবারে কোনো ভণ্ডামি নাই, সর্বক্ষণ ইবাদতে মাশগুল। দেখা যায় ওই এলাকার কিছু উগ্রপন্থী বিয়াদবরা জঙ্গি গোষ্ঠীর হামলায় সেখানের মধ্যে গাছ বৃক্ষ যা গোলা ছিল সবগুলা কেটে ফেলেছে, ঘর দুয়ার যা কিছু ছিল ঘরের টিনগুলা খুলে ফেলেছে। শুধু তাই নয়, যেখানে আল্লাহকে সিজদা করি, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের ভিতরে যায় আগুন জ্বালাইয়া দিছে। মসজিদের ভিতরে তো ভাইয়ারা আমার আল্লাহর কোরআন থাকে। কথা কোন ঠিক কিনা? মসজিদের ভিতরে কোরআন শরীফ গুলা পড়াইয়া দিছে। শেষ পর্যন্ত ওই চোরের দলেরা সেই মসজিদের ভিতর থেকে মিম্বরটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, গরু ছাগল চুরি করে নিয়ে গেছে, মহিষ চুরি করে নিয়ে গেছে, দুম্বা ভেনা চুরি করে নিয়ে গেছে। তাইলে চিন্তা করে দেখুন, এরা তো চোর নয়, এরা হলো ডাকাত। কারণ রাতের বেলা গোপনে চুরি করলে এটা হয় চুরি, কিন্তু ওই সমস্ত নব্য ফেরাউন, নব্য দাজ্জালের গোষ্ঠীরা এরা তো ওপেনলি দিনের বেলায় ওপেনলি এরা গাছ কেটে ফেলেছে, ঘর দুয়ার ভেঙে দিয়েছে, দিলের মধ্যে আঘাত দিয়েছে, মানুষের মনের মধ্যে রক্তক্ষরণ করেছে। ঠিক না বিঠে? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা শুনো রে, মানুষের দিলের মধ্যে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাত করার শামিল। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন হাদিস খুইলা দেখো, আদম তো সামান্য নয়, ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। খারাপ লাগতেছে বন্ধুরে? আমার মায়ার নবীর শিক্ষা এটা নয়। মায়ার নবী, দয়ার নবী উম্মতকে কি শিক্ষা দিয়েছেন দেখেন। বনু কুরাইজা নামক একটা গোত্র ছিল, মক্কা নগরীতে একটা গোত্র ছিল বনু কুরাইজা। আমার মায়ার নবী হযরতে ওমর ইবনুল খাত্তাবকে যখন কালেমার দাওয়াত দিয়ে সত্য ধর্মে দাখিল করলেন, নবীজির সফর সঙ্গী ছিলেন হযরতে ওমর। আমার মায়ার নবী বনু কুরাইজা গোত্রের পাশ দিয়া যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় এক ইহুদিকে আমার নবী ডাক দিলেন কালেমা পড়ার জন্য। নবী যখন কালেমার দাওয়াত দিলেন, ওই ইহুদি কালেমা পড়ব দূরের কথা, হাত উঠায়া আমার নবীর গাল মুবারকে একটা থাপ্পড় মেরে দিছে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? ওরে ভাই, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পর্যন্ত বসে না, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পর্যন্ত বসে না, এই বিয়াদব ইহুদি আমার নবীর গাল মুবারকের মধ্যে আঘাত করেছে। হযরতে ওমর সঙ্গে সঙ্গে কোমর থেকে তরবারিটা টান দিয়ে বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে একটাবার অনুমতি দেন, আমি ওই ইহুদির বাচ্চার কেল্লাটা আলাদা করে দেই। এই কথা যখন হযরত ওমর বললেন, আমার মদিনার কামলিওয়ালা নবী সঙ্গে সঙ্গে হযরত
হযরতে উমরের তরবারিতে ধরে ফেললেন। রাসূল ডাক দিয়া কয়, উমর। ওই ব্যক্তি বুঝতে পারে নাই। হযরত উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? যেই নবীর শরীর মোবারকে মশা মাছি বসে না, ইহুদির বাচ্চা আপনার গায়ে আঘাত করেছে, আপনি বলছেন সে বুঝে না, শুধু অনুমতি দেন আমি তার কেল্লাটা আলাদা করে দেই। আমার নবী তখন ডাক দিয়া কয়, উমর, তুমি কি কোরআনের এই আয়াত শোনা নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার দয়াল নবীজি কোরআনে পাকের আয়াত শোনাইয়া দিলেন, উমর, তুমি কি কোরআনের আয়াত শোনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীর অন্তর্ভুক্ত। এই কথা বইলা হযরতে উমরকে আমার মায়ার নবী হুজরা মুবারকে পাঠাইয়া দিলেন। কারণ নবী চিন্তা করলেন, উমরের যেই রাগ, এত রাগ হযরতে উমরের। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যার পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পলাইতো, যেই উমরের পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পলাইতো। আমার নবী চিন্তা করলেন, কোন সময় জানি আমার উমরের রাগ বেড়ে যায়। এই জন্য রাসূল বললেন, উমর যাও, তুমি হুজরাতে চলে যাও। হযরতে উমরকে আমার নবী পাঠাইয়া দিলেন হুজরাতে। ইহুদির পিঠে হাত দিয়ে রাসূল বললেন, ভাই তুমি চলে যাও তোমার বাড়িতে। অথচ ওই ইহুদি আমার নবীজির শরীর মোবারকে আঘাত করেছে। আমার নবী তার পিঠে হাত দিয়ে বললেন, ভাই যাও, বাড়িতে যাও। দুইজনকে দুই পাশে দিয়ে গো, এখানেই শেষ নয়। আমার মায়ার নবী, দয়ার নবী হাইটা 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 রে ওই ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন। এমন দয়াল নবী আমরা কোথায় গেলে পাবো রে? কেমন নবীর উম্মত আমরা! যে ইহুদি আমার নবীর আঘাত করলো, আমার মদিনার কামলিওয়ালা নবী ইহুদির বাড়িতে গেলেন। মধুর কণ্ঠে যখন তাকে বের হতে বললেন, ওই ইহুদি মনে করছে নবী মনে হয় তার আঘাতের প্রতিবাদ করতে তার বাড়িতে গেছেন। নাউজুবিল্লাহ কোন। আমার নবী আঘাতের প্রতিবাদ করে না, এই শিক্ষা আমার নবী যে আমাদেরকে দেয় নাই। ইহুদি ঘর থেকে তরবারি নিয়ে বের হলো। সে মনে করেছে রাসূল মনে হয় প্রতিবাদ করতে গেছেন। ইহুদি তরবারি নিয়ে যখন বের হইছে, আমার মায়ার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। ইহুদি তরবারি নিয়ে বের হয়েছে, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল ডেকে বলতেছেন, ভাই রে, তোমার রাগটা এখনো মনে হয় কমে নাই। ও ভাই, আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি নাই, আমি তোমার বাড়িতে খবর নিতে আসছি। তুমি যে আমি রাসূলের গালের মধ্যে আঘাত করছো, আমার গালে আঘাত কইরা তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে? আমার নবী ডাক দিয়ে কই, ও ভাই, আমি জানতে এসেছি আমার গালে যে তুমি আঘাত করছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছেনি। এই খবরটা জানার জন্য আমি তোমার বাড়িতে এসেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, শুধু তরবারি দিয়ে আঘাত করলেই প্রতিবাদ হয় না। আমার দয়াল নবী এই মিষ্টি মধুর কথাটা বলার সাথে সাথে ওই ইহুদির পাষাণ দিলটা মোমের মতো নরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইহুদির হাতের তরবারিটা ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। আর ওই ইহুদিটা মাটির মধ্যে গড়াইয়া পইরা চিল্লাইয়া কান্নাকাটি করতেছে। তার কান্নার শব্দ শুই না আশেপাশের যত সদস্য ছিল, লোকজন ছিল, সবাই বের হয়ে গেছে। সবাই ডাক দিয়া কই, কিরে মুহাম্মদ তোরে কি বলছে? নাউজুবিল্লাহ। আমার নবীর নাম মুবারক শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, ওই ইহুদিরা বের হইয়া কই, কিরে তোরে কি করছে, তুই কান্না করতেছস কেন? ও তখন ওই ব্যক্তিটা ডাক দিয়ে কয়, সাবধান, তোমাদেরকে খবরদার বলে দিলাম, এই নামটা তোমরা আর বিয়াদবি কইরা উচ্চারণ করবা না। দেখো আমরা কেমন নির্ভুল, আমি উনার গায়ে আঘাত করেছি, উনি কেমন নবী দেখো রে, উনার গায়ে আমি আঘাত করেছে, উনি প্রতিবাদ না কইরা বরং আমার বাড়িতে আসছে খবর নেওয়ার জন্য। উনারে আঘাত কইরা আমার হাতে ব্যথা পাইছি নে। তখন ওই ইহুদি গোত্রের বনু কুরাইজা গোত্রের ইহুদিরা সবাই চমকে গেল। কই সর্বনাশ, কি বলো? কই হ্যাঁ, উনি এমন ব্যক্তি যাকে আঘাত করার পরে কোনো প্রতিবাদ করে না। তখন সমস্ত ইহুদিরা আমার নবীর কদম মোবারকে লুটাইয়া পড়ছে।
সবাই ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, দয়ার নবীজি, নবীজি, আমরা জনমের ভুল করেছি নবী গো, আমাদেরকে ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্যায় করেছি। ও মায়ার নবী গো, আজ আমরা যদি আগে জানতাম কখনো আপনি নবীর সঙ্গে বিয়াদবি করতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার নবীর শিক্ষা কেমন শিক্ষা দেখেন। আমার রাসূল তখন ওই ইহুদি গোত্রের, বনু কুরাইজা গোত্রের সমস্ত ইহুদিদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। এখন কথা হলো, যদি আমার নবী হযরত উমরকে বলতেন, উমর তুমি তাকে সাইজ করে ফেলো, হযরতে উমর যেই বেটা আস্ত রাখতেন, অনুমতিটা পাইলে লগে লগে তার কেল্লা আলাদা করে দিতেন, ঠিক কিনা কোন? কিন্তু আমার রাসূল ওই মুহূর্তে ধৈর্যের শিক্ষা দেওয়ার কারণে শুধু ইহুদি একজন নয়, ওই গোত্রের যত ইহুদি ছিল প্রত্যেকটা ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাই, এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, আমরা অনেকেই রক্তে মাংসে করা মানুষ, আমাদেরও রাগ আছে, অভিমান আছে, ক্ষোভ আছে, ঠিক না? নবীর উম্মত যদি হন, আমার রাসূলের শিক্ষা হলো, একজন গালি দিয়েছে, সবর করেন, তাকে পুনরায় গালি দিবেন না। আবার গালি দিয়েছে, তখনও কিছু বলবেন না। তৃতীয়বার গালি দিয়েছে, একটা মুস্কি হাসি মেরে দেন, মুস্কি হাসি মেরে দেন। কঠিন শত্রু যদি হয়, আপনি যখন সবরের অন্তর্ভুক্ত হবেন, দেখবেন শত্রু যদি আপনাকে আঘাত করতে আসে, আপনার হাতটা যদি না উঠান, হাতটা যদি থামাইয়া বসে থাকেন, সে পাষাণ দিলের অধিকারী হলো, আপনার গায়ে আঘাত করতে পারবে না।